বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার উনুন ঘরে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। আর আজকের রান্না হচ্ছে বিশেষ করে একটা নাস্তা। সারাদিন এই রকম রোজা থাকার পরে সন্ধ্যায় যদি এইরকম একটা স্বাস্থ্যকর খাবার হয় তবে শরীরের জন্য খুবই উপকারী হয়। আর এই খাবারটা হচ্ছে সবার অনেক পরিচিত এবং প্রিয় একটা খাবার, দই বড়া। দই বড়ার নামে অনেকেই হয়তো বা পরিচিত, কিন্তু আমি যদিও আগে পরিচিত ছিলাম না, আমার বিয়ের পরে এটা জানতে পেরেছি। যদিও এত কিছু জানতাম না সত্যি বলতে যেটা, কিন্তু আম্মুর হাতের দই বড়াটা অসম্ভব মজা হয়। যদিও আমি এখন এই দই বড়াটা বানাতে পারি না, আর তবে আমি ভাজতে পারি। আম্মু রেডি করে দিলে আমি খুব সুন্দর করে ভেজে দিতে পারি, যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ কাজ। অনেক সময় নিয়ে এই কাজটা করতে হয়। ভাজার কাজটা যদি তাড়াতাড়ি করা হয় ভাজার কাজটা, তবে এই ভাজাটা ভিতরে শক্ত থেকে যাবে, দই দিয়ে ভিজানোর পরে একদম নরম হবে না। কিন্তু যদি একটু কষ্ট হলেও সময় নিয়ে খুব মৃদু চুলায় এই দই বড়াটা ভাজা হয়, তবে দেখা গেছে লবণ পানিতে ভিজানোর পরেই এই জিনিসটা একদম ফুলে অনেক নরম হয়ে যাবে, আর দই ভিজানোর পর একদম ফুলে ফুলে আসবে। খেতেও দারুণ এবং স্বাদে গন্ধে অতুলনীয়। তো আম্মু বছরের অন্য কোনো সময় যদি এই দই বড়াটা আমাদের বাসায় নাও বানান, অনেক নাস্তা যদিও হয় আমাদের বাসায়, যদিও আম্মু এই দই বড়াটা নাও বানান, কিন্তু রমজানে অবশ্যই অবশ্যই আম্মু 2 থেকে 3 বার এই দই বড়াটা বানায় আমাদের বাড়িতে। আর বানালে পরিমাণ একটু বেশি করেই বানানো হয়, যেহেতু এই জিনিসটা সবাই দেখলে খেতে চায় বা পছন্দ করে। আর আম্মুর তো অবশ্যই কিছু বান্ধবী আছে, ওদেরকে দিতে হয়, বা আমার আপুর বাসা কাছে আছে, বড় আপুকেও দিতে হয়, সব কিছু মিলিয়ে। আর যেহেতু খালা থাকে, মানে একটা জিনিস করলে আমরা সবাই মিলেমিশে খাই, এটাই আর কি। হয়তো বা আমাদের বাসার এত বড় বড় হাঁড়ি পাতিল দেখলে অনেকে বলতে পারে যে হোটেল নাকি। তো এরকম পাশের বাসার এক আন্টি আছে, আন্টি প্রায় সময় হাসে আর বলে যে তোমার শাশুড়ি তো মানে হোটেলের রান্না করে। তো আমি বলি হ্যাঁ, হোটেলে রান্না হয় বলেই সবাই খেতে পারি, না হলে তো খেতে পারতাম না। কিন্তু অবশ্যই আমাদের বাসায় ছোটো পাতিলও আছে, কিন্তু যখন আম্মু বাসায় না থাকে, আমি একা থাকি, যেরকম ফাঁকিবাজি খাবার, ফাঁকিবাজি নাস্তা, ফাঁকিবাজি রান্না, ওই রকম। আর খালা তো সবসময় আমাকে বলে তুই তো মানে যদি অলসতার জন্য কোনো মানে পুরস্কার দেওয়া যেত তবে তোকে দেওয়া যেত, এরকম। যেমন আজকেও খালা আমাকে বলছে এই কাজটা করার সময়, যে আমি বলছি যে আপনি আর আম্মু আছেন দেখে মানে আমি এত কিছু খাই। আপনি আর আম্মু যদি না থাকেন, আপনারা মারা গেলে, আমি একা যদি থাকি, তবে আমি মনে হয় না এত কিছু কখনো রান্না করব বা খাবো। আমি শুধু সিম্পল আলু তরকারি আর মাছ, লম্বা ঝোল দিব, তরকারি করবো, একদিন রান্না করি 3 দিন খাবো। তো ওই খালা হাসতেছে আর বলতেছে তোর কপালে এইগুলো আলু আর ঝোল। তো যাই হোক, যেখান থেকে সরে গেলাম, তো আম্মু যেহেতু এই দই বড়াটা বানাবে, তো ডালটা আমি সকালে প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই ডালটা এইবার এত ভালো পড়েছে যে 2 ঘন্টা ভিজানোর পরেই একদম ফুলে নরম হয়ে গিয়েছে, ব্লেন্ডারে খুব একটা কষ্ট করতে হয়নি। আর ব্লেন্ডার করার সময় আম্মু এর মাঝে আদা দিয়েছে, লবণ দিয়েছে, কাঁচামরিচ, ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে নিয়েছে। আর যেহেতু আম্মু হাত দিয়ে দৌড়েছিল, ফার্স্টের যেই দই বড়া ভাজাটা তেলের মাঝে, ওইটা আম্মুই দিয়েছে, পরেরগুলো আমি আর খালা করেছি। প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে সবটুকু দই ভেজে নিতে আমাদের, কারণ এটা ডালের পরিমাণটাই 1 কেজি ছিল। তো ভাজার পরে এটা লবণ পানিতে আমি ভিজিয়ে দিয়েছি। আর এইখানে আম্মু 3 বাটি দই নিয়েছে। প্রথমটা যেটা সসপ্যানে ছিল ওইটা আমার পাতানো দই ছিল, আর 2টা কিনা দই ছিল আড়ঙের। তো এই দইগুলো আম্মু দেওয়ার পরে এটার মাঝে আম্মু মশলা দিয়েছে, জিরার গুঁড়া, বিট লবণ, তারপরে আর কি মরিচের গুঁড়া, আর ওইটা মানে বিভিন্ন যেটা যেটা মশলা দেয়, সবটুকু মশলা আমি নাম জানি না, যদিও আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু আমি সামনেই ছিলাম। যেই কারণে আমি বলেছিলাম যে আমি আসলে এটা বানাতে পারি না, এই কারণে আমি এটা বানাতে পারি না। আর যদিও বানাই, আমার হাতেরটা কেউ খেতে পারবে না, কেউ মুখেও দিতে পারবে না। আর আম্মু যে এখন মশলা দেওয়ার পরে দইগুলো পেতেছে খুব সুন্দর করে, এখন এই জিনিসটা খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর দইয়ের মাঝে যদিও বিট লবণ আর মশলাগুলো দেওয়া হয়, এমনি ঘুটার পরে একটা সুন্দর একটা স্মেল আসে, যেমন বোরহানি বানানোর সময় যেরকম স্মেলগুলো আসে,
ওই রকম স্মেল আসছে। আর আম্মু বিশেষ করে বলে রাখি, আম্মু বাসায় খুব মজার বোরহানিও বানাতে পারে। এটা যখন আম্মু বিরিয়ানি বা কাবাব ফ্রাইড রাইস করে তখন মাঝে মাঝে বোরহানিটা আম্মু নিজের হাতে বানায়, আর আম্মুর হাতের বোরহানিটা অনেক টেস্ট হয়। তো আমি তো বলি যে বোরহানি আর এই দইটা যে বানায় কোনো পার্থক্য নেই, এটা আর এটা আমার কাছে লাগে সেম টু সেম। তো আমি যেহেতু একটু চিনিটা বেশি পছন্দ করি, রমজান মাস খেয়ে দেখতে পারছি না, গন্ধে মোমো করছে। আর আম্মুকে বলছি আরেকটু চিনি দেওয়ার জন্য, পরে আম্মু রাগ করে ফেলেছে যে শুধু চিনি চিনি যেটা মানুষও পছন্দ করে না ওইটাই তোমার বেশি খাওয়া লাগে। আর বলো আমি কিছু খাই না। তো আম্মুর কাজের সময় যদি বেশি বিরক্ত করি ছোটো বাচ্চাদের মতো, আম্মু রাগ হয়ে যায়। তো আম্মুর এগুলো শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, কোনো প্রবলেম হয় না। তো তখন যেহেতু এইখানেই থাকবো, ভিডিও নিব, তো আম্মুর কথাটা শুনে এইখানেই বসে আছি। এবং আম্মুর সবগুলো দই বড়া দইয়ের মাঝে ভিজানো হয়েছে, এটার মাঝে ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে মিশিয়ে দিয়েছে। এখন সন্ধ্যা হয়েছে, আম্মু এটা বেড়ে নিয়েছে সবাইকে টেবিলে দেওয়ার জন্য। আর এটা বাড়ার পরে খুবই সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।